আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমার বন্ধু মাহিমের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আর আমার বন্ধুর কিছু মনের কষ্ট আছে, এগুলো আপনাদেরকে শেয়ার করবে। এখানের থেকে আবার শুরু করছি। আপনার তো তার কথা দেশ ছাড়ার পরে আপনার সে যখন বিদেশে আসলাম, বিদেশে আসার পরে সে দীর্ঘ কয়েকদিন যাবত আমার সাথে কথা বলছে, যোগাযোগ করছে, কিন্তু তার ফ্যামিলির চাপে না কার চাপে জানি না, সে আমার এখন আর কল দেয় না, সে আমার সাথে যোগাযোগ করে না। আমি তারা কল দেই, বন্ধু বান্ধবের ফোন দেয়, বন্ধু বান্ধবের নাম্বার আমার দুইটা নাম্বার দেয়, সে এই মুহূর্তে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, গুগল ম্যাট, সেই জায়গায় থেকে বন্ধু এমন কোনো জিনিস নাই বাদ নাই। তো তার জন্য কোন সব দিক দিয়ে চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সে আমার বিদেশ পাঠানোর পরে সে আমার সাথে আর যোগাযোগ করে না। জানি না তার কোনো প্ল্যান ছিল কি না আমার দেশ ছাড়ানোর জন্য, বা কাউরে কেউ আরো বলছিল কি না যে ওরে জিত করে বা ওর সাথে বাজি ধরে যে ওর সাথে রিলেশন করে ওর দেশ ছাড়াইতে পারবি কিনা, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। কিন্তু মেয়েটার আমি ভীষণ ভালোবাসতাম, মেয়েটা চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। বন্ধু বান্ধবরা বলে না মেয়েটা দেখি না, মেয়েটা কোথায় থাকে বা কই থাকে, ফ্যামিলিতেও দেখা যায় না, ফ্যামিলির লোকজন ওইরকম বলতে চায় না কই আছে বা কি করে। তো আমি শুনছি যে আছে কোথাও এক জায়গায় তোদের নিজেদের আত্মীয় বাড়িতে। তো দোয়া করি যদি আমাকে ঠকিয়ে তুমি ভালো থাকতে পারো তো ভালো থাকো, কোনোদিন তোমার আমি খারাপ চাবো না। ভালো থাকার জন্য ছেড়ে গেছো, আশা করি ভালোই থাকো, কোনোদিন আর তোমার বিরক্ত করবো না। তুমি যদি কারোর সাথে জিত করে আমার বিদেশ পাঠাও, বা কারো তুমি জিত করে তোমার জিতার জন্য, বাজি ধরার জন্য, তাহলে আমি ধন্য, তোমাকে ভালোবেসে আমি ধন্য। তুমি জিত পূরণ করছো আর আমি তোমাকে ভালোবেসেছিলাম, তো আমি ধন্য। এর কারণে আমি মাহিম দেশ ছাড়ার মানুষ ছিলাম না, আমার কোথাও ভালো লাগতো না একমাত্র ফ্যামিলি ছাড়া। তোমার পাওয়ার জন্য আমি দেশ ছাড়ছিলাম, বাট দেশ ছাড়ছি, এখনো বাহিরেই রয়েছি। তো যদি কোনোদিন সফলতা হইতে পারি, তোমাকে আমি দেখিয়ে দিব যে কি করছো, জিত করছো তুমি, সফলতা হয়েছি আমি, ঠিক আছে? তোমাকে আমি দেখিয়ে দিব, তৈরি থাকো। হ্যাঁ, সফলতা নিয়ে আমি তোমার সামনে যে দাঁড়াবো, যে নাম নাই বললাম, তুমি তোমার জিদ পূরণ করার জন্য আমারে পাঠাইছো না, আমার সত্যি ভালোবাসতা না, কারো কথার কারণে বা না কোনো নতুন রিলেশনে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট বাদ দিয়ে দিয়েছো, সেটা আমি জানি না। তো যেটাই হোক, আমার সাথে যোগাযোগ হঠাৎ করে বন্ধ করে দিছো। সারাদিন কথা বলার পরে সন্ধ্যার টাইমের থেকে সে আমার ব্লক করে দিছে, জানি না কিসের জন্য। তো আমি তাকে দেখে আপনারা দোয়া করেন যে আমি যেন তাকে দেখাইতে পারি যে সে আমাকে প্রবাসে পাঠাইছে, আমি সফলতা নিয়ে অন্য কোনো মেয়েকে নিয়ে তার সামনে ঘুরবো, তাকে দেখাইবো যে আমি মাহিম কি করছি বাট কি করতে পারছি। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের প্রবাস জীবন যেন ভালো হয়, ভালোভাবে কাটে। দেশের মানুষের জন্য অনেক মায়া হয়, কারণ ফ্যামিলি সাইরে একা এক ভিনদেশি জায়গায় থাকা অনেক কষ্টের। তো সবাই দোয়া করবেন যে যেন ভালোভাবে থাকতে পারি, আমাদের প্রবাসীদের ফ্যামিলিও যেন ভালোভাবে থাকে, কারণ প্রবাসীদের অনেক কষ্ট।
প্রবাসীদের অনেক কষ্ট। না আছে মা, না আছে বাবা, যারা বিয়ে করছে, না আছে তাদের বউ, না আছে তাদের বাচ্চা কাচ্চা, না আছে কেউ নাই। দিন শেষে তারা একা। তো আর কি বলবো, বলার মতো আর কিছু নেই। আচ্ছা ভাইয়া, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যে সারাদিন কথা বলার পরে আপনাকে যে হঠাৎ করে ব্লক মারি দিল, আপনার সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছিল কিনা সেদিন? না, ওইরকম ঝগড়াঝাটি ওইরকম কিচ্ছু না। সে আমার কাছে একটা আবদার করছিল, আপনার এটা কি মাস চলে? সেপ্টেম্বর। আগস্ট মাসে 2 মাস, আজ থেকে 2 মাস আগে আর কি। আপনার সে আমার কাছে লাস্ট একটা আবদার করছিল, সেটা আমি মানা করছিলাম। সে আমার বলছিল যে আমার একটা ব্রেসলেট লাগবে, তো ব্রেসলেট লাগবে, ঠিক আছে ব্রেসলেট দেবো, তো আমি যখন যাই তখন নিয়ে যাব। না, আমার এখন লাগবে। ঠিক আছে, এখন লাগবে, মাসটা শেষ হোক, যদি স্যালারি পাই তো স্যালারির টাকা তোমার পুরো পাঠিয়ে দেবো, তুমি ব্রেসলেট বানিয়ে নিও। তার সাথে কিন্তু আমার বিয়ে হয় নাই, সে আমার গার্লফ্রেন্ড। তাকে আমি তারপরেও আমার স্যালারি দিয়ে বলছিলাম, স্যালারি আসবে, ব্রেসলেট তোমাকে আমি বানিয়ে দেবো, টাকা বানিয়ে নিও। টাকা বাইসে গেছি, যে টাকা দেওয়ার পর ছাইরা জানাই, টাকা না দেওয়ার পর মানে দেওয়ার আগে ছেড়ে গেছে, টাকা দেওয়ার আগে। তো ব্রেসলেটটা দিতে চাইছিলাম, তো কিছুদিন লেট হওয়ার কারণে না কিসের কারণে জানি না, তার সাথে আমার ভালো মন্দ খারাপ রাগারাগি, মানে ওই রকম রাগারাগি হওয়ার মধ্যে আমার রাগারাগি হয়, কোনোদিন খারাপ কোনোদিন কথা হয় নাই, গালাগালি হয় নাই, ভালো মন্দ। কিন্তু যেদিন ছেড়ে গেছে ওই দিন সারাটা দিন আমার সাথে তার সাথে কথা হয়েছে, তার সাথে আমার সেই দিন রাত্রে কথা হয়েছে একটানা 7 ঘন্টা রাত্রে। তো ওই কল কাটার পরে সকাল থেকে আপনার 3টে 3:30 পর্যন্ত ভালো হবে, 3টার পরে সে আমার ব্লক করে দিয়েছে, জানি না কিসের জন্য। তো সেই যে সে গেছে, হাজার জনের ফোন দিয়ে আমি ট্রাই করছি, কোনোদিন কন্ট্যাক্ট করতে পারিনি। কিন্তু সে আজকে আমার কল দিছিল, আজকে কল দেওয়ার পরে সে কান্না করে দিচ্ছে। আজকে তার সাথে 15 মিনিট কথা বলছি, 15 মিনিট ভিডিও কলে কথা বলছি, তার আমি ভালো মন্দ কিচ্ছু বলি নাই, সে কথা বলছে আমি খালি শুনছি। একটা সাউন্ড যে করার, এই সাইড থেকে কোনো সাউন্ড করি নেই, ঠিক আছে। তাকে তিলে মারবো, তিলে যে সে যেন আমার অভাবে আমার ছেড়ে গেছে, আমার কষ্ট দিছে, তো সে যেন বুঝে যে মাহিম কি ছিল আমার জীবনে, আমার লাইফে মাহিম কি ছিল, ঠিক আছে, তাহলে সেটা আমি বুঝিয়ে দিব। তো বেমানের আমার মনে আর ঠাই নাই, আমি আর চাই না যে ওই মেয়ে আমার জীবনে আমার লাইফে ব্যাক করুক, বাট ফেরত আসুক। এই পর্যন্তই ভাই, বললে অনেক কথা, এই কথা বললে ফুরাবে না, কারণ দীর্ঘ 1 বছরের কথা তো আর 2-4 মিনিটে শেষ হবে না, অনেক বড় গল্প। তার সাথে কাটানো সময়গুলা, তার শরীরে কখনো টাচ করি না, এরকম বাজে কোনোদিন নজর দিই নেই, কোনোদিন তার মানে শরীরের দিকে চাহিদা ছিল না, কারণ তারা ভালোবাসতাম। যদি ভালো না বাসতাম, তার একটা কথা ছিল। দোয়া করি সে যেন ভালো থাকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।